পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। এখানে ম্যানগ্রোভ কি 84 প্রজাতির গাছপালার লবণ জলকে সার্ভাইভ করছে, মানিয়ে নিচ্ছে, একে আমরা ম্যানগ্রোভ বলি। সুন্দরবনের কাঁকড়া ছাড়া যায়? যদি আপনার চ্যানেল থেকে যদি আসে তাহলে ডিসকাউন্ট আমরা আরো করে দেবো। এই রয়েছে ইলিশ মাছের সাইজ। তো টোটাল সুন্দরবনে অনলি 102খানা বাঘ আছে। এখন আমরা ঢুকতে চলেছি সব থেকে ছোট খাঁড়িতে। এই রয়েছে আমাদের রুম। মানে আমরা একদম বে অফ বেঙ্গলের খুবই কাছে রয়েছি বলা চলে। আর এরকম সুন্দর বিছানা রয়েছে যেখানে তোমরা বসে রেস্ট নিতে পারবে বা শুতেও পারবে। আমাদের বোট এসে পৌঁছালো দোবাকি ক্যাম্পে। আবার যদি শান্তি ট্রাভেলসের সাথে আসার সুযোগ হয় আসবেন কি? ভালো লেগেছে? মানে সুন্দরবনের জিনিসপত্র এরকম কিনে নিয়ে গিয়ে বাড়ি যেতে পারো। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনের গহীনে তোমাদের স্বাগত। রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ আর সুন্দরী বনের ছায়ায় ঘেরা এই মায়াবী বনকে নতুন করে আবিষ্কার করতে আমরা চলেছি সুন্দরবনের 2 রাত 3 দিনের সফরে শান্তি ট্রাভেলসের সাথে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। লেটস গো। ঘড়িতে বাজছে 7:45। এই মুহূর্তে আমরা রয়েছি শিয়ালদা স্টেশনে। এখন শিয়ালদা সাউথ ডিভিশনে যাচ্ছি। সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে 8:05 ক্যানিং লোকাল। তোমরা চাইলে 7:42 ক্যানিং লোকাল ধরেও যেতে পারো। ট্রেন দিয়ে দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে আর এখন ঘড়িতে বাজছে 7:58। এবার উঠে পড়বো আমরা ট্রেনে, কারণ ট্রেন 8:05 ছাড়বে। অবশেষে আমরা এসে পড়েছি ক্যানিং স্টেশনে। আর ক্যানিং স্টেশনের বাইরে থেকে গাড়ি কিন্তু তোমাদেরকে নিয়ে যাবে সোনাখালি। কিন্তু আমরা যেহেতু একটু লেট করে ফেলেছি তাই গাড়ি বাকি যাত্রীদেরকে নিয়ে এগিয়ে গেছে। তাই এখন আমরা দুজন আলাদাভাবে যাব, আর আলাদাভাবে কিভাবে যাচ্ছি সেটাও তোমাদেরকে। তো চলো এখান থেকে যাব আমরা স্টেশনের বাইরে থেকে নেব ম্যাজিক গাড়ি বা যে কোনো গাড়ি যেটা আমাদের জন্য এখন অ্যাভেলেবেল রয়েছে। আমাদের প্যাকেজটি ছিল ক্যানিং টু ক্যানিং। যেহেতু আমরা ক্যানিং স্টেশনে পৌঁছাতে দেরি করেছিলাম তাই আমরা নিজ দায়িত্বে ক্যানিং স্টেশন থেকে 30 টাকা করে ভাড়া দিয়ে পৌঁছেছিলাম সোনাখালি ঘাটে। এসে পৌঁছিয়েছি আমরা সোনাখালি লঞ্চ ঘাটে। আর এই রয়েছে আমাদের লঞ্চ, নাম রয়েছে আমিনা। এইমাত্র লঞ্চে উঠলাম আর দেখতেই পাচ্ছেন আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেওয়া হচ্ছে। আর অলরেডি চারিদিকে সবাই ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে, বাট আমরা একটু লেটে পৌঁছিয়েছি তাই আমরা সবার আগে ওয়েলকাম ড্রিঙ্কসটা পেলাম। ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে আমরা চলে এলাম নিচে। এটা ছিল লঞ্চের ওপরের পার্টটা যেখানে সবাই বসে থাকবে। আর এখানে রয়েছে কিছু বিছানা যেখানে তোমরা বসে রেস্ট করতে পারবে, প্লাস এদিকে দুটো টয়লেট রয়েছে। আর এরকম সুন্দর বিছানা রয়েছে যেখানে তোমরা শুতেও পারবে। এখানে দেখতে পাচ্ছ ব্যাগও রাখতে পারবে। টোটাল এই রয়েছে লঞ্চের রেস্টিং রুম। তো এবার চলো যাই ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আমাদেরকে দেওয়া হয়েছে লুচি, আলুর দম, তার সাথে এরকম মিষ্টি। আমরা এক প্লেটেই নিয়েছি, তার জন্য দুজনের একটা একটা করে মিষ্টি দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছ জলেরও ব্যবস্থা রয়েছে। তা আমি এখান থেকে উঠেছি সোনাখালি, অপোজিটে বাসন্তী। আর এই নদীর নাম হকল নদী, সামনে হকল ব্রিজ। আমরা এখান থেকে ছেড়ে পিক আপ করে এখন যাব গোসাবা, হ্যামিল্টন বাংলো, রবীন্দ্রনাথের বাংলো। দুটো বাংলো দেখিয়ে আমরা সাইট সিন করে যাব পাখিরালা। ঘড়িতে বাজছে এখন 12টা আর চলে এসছে চিংড়ি মাছের পকোড়া। তো এখানে পেয়ে গেছি আমরা গরম গরম চিংড়ি মাছের পকোড়া। দারুণ। একটা পাতলা কোটিং, আর কোটিংটা খুব ক্রিস্পি।
আশা করি মানে সবাইকে দিতে দিতে একটু ঠান্ডা হয়ে গেছে, বাট টেস্টটা সত্যি বলছি অসাধারণ। আর চিংড়ি মাছ বলে কথা, সব সময় ভালো লাগবে। আর তার সাথে এরকম সুন্দর পরিবেশ, জাস্ট অসাধারণ লাগছে। চিংড়ি মাছের ফ্রাই খাওয়া তো কমপ্লিট, আর এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলেছি গোসাবা, হ্যামিল্টন সাহেবের বাংলো দেখতে। এখন বাজছে 12:30, আর 12:30টার সময় আমরা খাচ্ছি কফি। নেমে পড়লাম আমরা গোসাবায়, আর এই যে নদীটা, এটা হলো গোমতী নদী। ঠিক এখান থেকে আমরা যাব হ্যামিল্টন সাহেবের বাংলো আর রবীন্দ্রনাথের বাংলো দেখতে। লঞ্চ থেকে এখন সমস্ত মানুষজন নামছে। গোসাবা বাজারের মধ্যে দিয়ে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছেছিলাম হ্যামিল্টন সাহেবের বাংলোতে। 1903 সালে এখানকার মানুষের দুঃখ দুর্দশা দেখে হ্যামিল্টন সাহেব এই বাংলোটি নির্মাণ করেছিলেন তাদের পাশে দাঁড়াবার জন্য। এবার আমরা চলেছি গোসাবার বেকন বাংলোর উদ্দেশ্যে। হ্যামিল্টন সাহেবের বাংলো দেখে আমরা চলে এসেছি বেকন বাংলোর সামনে, আর এখানে এন্ট্রি ফি রয়েছে 10 টাকা পার হেড। আর 5 বছর বয়সের নিচে যারা রয়েছে বাচ্চারা, তাদের কিন্তু এখানে প্রবেশ মূল্য নেই। প্রবেশ করলাম বেকন বাংলোতে। মূল এন্ট্রান্সটা দেখতে পাচ্ছ বন্ধ রয়েছে, খিড়কি। পুরো এখন বাংলোটা ঘুরে দেখছি আমরা। চারিদিকটা এরকম সবুজ দিয়ে ঘেরা। বেকন বাংলোর ওপর থেকে নেমে এলাম, সামনে এখানে একটা পুকুর টাইপের রয়েছে, তোমরা কিন্তু পুরো জায়গাটা ঘুরে দেখতে পারো। এখানে কিছু বসার জায়গা রয়েছে, ওদিকে বাচ্চাদের কিছু দোলনা, স্লিপ এসব রয়েছে, বসার জায়গা রয়েছে, ডাস্টবিন। আর এখানে রবীন্দ্রনাথের একটি বড় স্ট্যাচু। রবীন্দ্রনাথ বই পড়ছেন। ওভারঅল জায়গাটা খুবই দারুণ। শান্ত। বেকন বাংলো থেকে সামনে বেরিয়ে এলাম, এখানে বেশ কিছু দোকান দেখতে পাচ্ছি। এখান থেকে তোমরা কিছু কিনে নিয়ে যেতে পারো, মানে সুন্দরবনের স্মৃতি হিসাবে ব্যাগ, সুন্দরবনের অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো তোমরা কিনে নিয়ে যেতে পারবে। তো এখান থেকে আমরা ব্যাক করছি আবারও লঞ্চে। এবার আমরা যাব লাঞ্চ করতে। তো এখন অর্ধেক মানুষ লাঞ্চ করতে বসেছে, এরপরে আমরা লাঞ্চ করব। ঘড়িতে এখন বাজছে 2টো, আর আমাদের লঞ্চ নদীতে ভেসে চলেছে, আর তার সাথে সাথে চলে এসেছে আমাদের লাঞ্চ। আর খাবারে কি কি রয়েছে সেগুলো তো তোমাদের জানাবোই, তার সাথে জানাবো খাবারের টেস্ট কীরকম। তো চলো বেশি কথা বলবো না, খাওয়া দাওয়া শুরু করা যাক। তো মেনুতে কি কি রয়েছে দাদা একটু বলে দাও। আমাদের আজকে মেনুতে আছে ডাল আছে, সবজি আছে, আলু ভাজা আছে, রুই মাছ আছে, আর বাগদা চিংড়ি মালাইকারি আছে, চাটনি আছে, পাঁপড় আছে। মাছের মাথা দিয়ে ডাল, দারুণ। মাছের সাইজটা জাস্ট দেখো কতটা বিশাল। আর এখানে রয়েছে বাগদা চিংড়ি, এই রয়েছে চিংড়ি মাছের সাইজ। সবার প্রথম আমি চিংড়ি মাছটা টেস্ট করব। অসাধারণ, প্রত্যেকটা রান্না মানে এই দুটো মাছ আর তরকারিটা অসাধারণ। আর দিদি তো বলেই দিল ডালের টেস্টও অসাধারণ, যেটা মাছের মাথা দিয়ে করা হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি একদম লঞ্চের একদম সামনে, যেখানে আমরা বসে সময় কাটাচ্ছি। আর আমরা যেহেতু একদম লেটে খাবার দাবার খেয়েছি, বাকিদের কিন্তু এখন বিকালের ফল দিয়ে দেওয়া হয়েছে। আর ফলে ছিল পেয়ারা, আমাদেরকেও কিছুক্ষণ বাদে দেওয়া হবে, মানে আমরা বলেছি একটু বাদে নেব। তো এখন এই রকম ভিউ, আর এই জায়গায় বসে আমরা সেটা এনজয় করছি। ভালো লাগছে তো? দারুণ। ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স দুর্দান্ত। এবার এখান থেকে আমরা যাব পাখিরালয়ে।
এখন এসে গেছে আমাদের ফল, একটা করে পিয়ারা। এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা পিয়ারাটা এনজয় করব। যাওয়ার কথা ছিল আমাদের পাখিরালয়ে, কিন্তু পাখিরালয়ে আমাদের হোটেলে ফেরার আগে আমরা চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। এই পুকুরটায় কুমির রয়েছে, একটু খেয়াল করবে। সামনে আমাদের একটা ওয়াচ টাওয়ার রয়েছে, ওয়াচ টাওয়ারের ওটা দেখবে, একটু চারদিকে দেখবে, বাঘ দেখার খুব চান্স রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে? হ্যাঁ, ওয়াচ টাওয়ার থেকে দেখা যাবে। একদম রয়েছি ওয়াচ টাওয়ারের টপে, আর এদিক থেকে 360 ডিগ্রি ভিউ, পুরোটাই সুন্দরবন। আর ওই যে গোল মতো জায়গাটা রয়েছে, ওটা রয়েছে মিষ্টি জলের পুকুর, যেটা থেকে এখন জল তুলে এখানে রাখা হয়েছে, আর বাকি সবটাই নোনা জল। সামনে এখানে একটা হরিণ রয়েছে, তোমাদেরকে একটু জুম করে দেখাই। অনেক আছে। এই যে হরিণগুলো এখন গাছ খাচ্ছে, মানে গাছের পাতা। যদিও আমরা আস্তে আস্তেও দুটো হরিণকে দেখেছি, আর সামনের দিকে এখানে দেখো আরও 4-5টা হরিণ রয়েছে। ওয়াচ টাওয়ার থেকে নিচে নামলাম, আর এখানে দেখলাম টয়লেটের ব্যবস্থা রয়েছে। সুন্দরবনের সুন্দরী গাছ দেখে ফেললাম। এই জন্য সুন্দরবনটা সুন্দর করে রেখে দিয়েছে এই সুন্দরী গাছ। পরপর তার মানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো সব সুন্দরী গাছ, আর এই গাছের নাম অনুসারেই কিন্তু সুন্দরবন নামকরণ হয়েছে। ঠেসমূল, শ্বাসমূল, দু রকমেরই মূল আমরা দেখতে পাচ্ছি, যেগুলো আমরা বইয়েতে পড়েছি। এটা শ্বাসমূল, আচ্ছা এইগুলো ঠেসমূল, আর ওইগুলো রয়েছে শ্বাসমূল। চারিদিকের এই জঙ্গলটা সত্যিই সুন্দর লাগছে, আর বানর ছুটে বেড়াচ্ছে। আর ফোন কিন্তু সাবধানে, যখন তখন ফোন হাত থেকে এরা কেড়ে নিতে পারে। ফার্স্ট আমরা লঞ্চ থেকে নামলাম, লঞ্চ থেকে নেবে মাত্র 2 মিনিট হেঁটে যাব, সামনেই রয়েছে আমাদের হোটেল। তো চলো হোটেলে গিয়ে আবার কথা হচ্ছে। আজকে থাকার আস্তানা কৌশল্যা হোমস্টেতে। এখানে সমস্ত কিছু আইডেন্টি প্রুফ নেওয়া হচ্ছে, তারপর চেক ইন করে আমরা ভিতরে প্রবেশ করব। এই রয়েছে আমাদের লঞ্চের সমস্ত টিম মেম্বার, আর সামনের এখানকার রাস্তাটা দেখো কতটা সুন্দর। চাবি পেয়ে গেছি, রুম নাম্বার রয়েছে 209, 209। তো এখন সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। সামনে এত সুন্দর একটা ব্যালকনি রয়েছে, জাস্ট অসাধারণ। আর হোটেলটা দেখতেই পাচ্ছ কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে অনেক রুম রয়েছে, আর এদিকে রুম রয়েছে, আর ওই রয়েছে আমাদের রুম। 9 নম্বর রুম। এখানে কিন্তু চেক ইনের সময় তোমাদেরকে রিয়েল আইডেন্টি প্রুফের জেরক্স জমা করতে হবে। এই রয়েছে আমাদের রুম। এখানে একটা কিং সাইজের বেড রয়েছে, এদিকে আরো একটা কিং সাইজের বেড রয়েছে। এখানে রয়েছে একটা সেন্টার টেবিল, তার পাশেই রয়েছে একটা ডাস্টবিন, আর এই যে একদম এখানে ঘর থেকে mirror। ঢুকতেই মিরর। পাশেই দেখতে পাচ্ছ রয়েছে উইন্ডো, আর উইন্ডোর বোথ সাইডে রয়েছে চার্জিং পয়েন্ট। টয়লেটটা একটু দেখা। সামনেই বেসিন রয়েছে, তার সাথে আয়না, আর এদিকে রয়েছে Western ওয়েস্টার্ন commode, towel। টাওয়াল। আর এখানে একটা চার্জিং পয়েন্ট রয়েছে, আর একটা চার্জিং পয়েন্টে অল আউট দেওয়া রয়েছে। তো এই রয়েছে টোটাল আজকে আমাদের রুম, যেখানে আমরা আজকে প্লাস কালকে 2 নাইট স্টে করতে চলেছি। তো চলো আগে আমাদেরও ফ্রেশ হয়ে নিই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘড়িতে এখন বাজছে 6টা, আর আমরা বেরিয়েছি আমাদের আইডেন্টি প্রুফ জেরক্স করতে। চলে এসেছি জেরক্সের দোকানে, একদম আমাদের হোটেল থেকে সামনেই। আর এখানে প্রচুর দোকান রয়েছে দেখতে পাচ্ছ, এখান থেকে তোমরা কেনাকাটা করতেই পারো, মানে সুন্দরবনের জিনিসপত্র এরকম কিনে নিয়ে গিয়ে বাড়ি যেতে পারো। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, কালকে আমরা এই মার্কেটগুলো ঘুরে দেখব।
তো এখন জাস্ট এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জেরক্স করা কমপ্লিট করে আমাদের হোটেলের সামনে এখন আমরা দাঁড়িয়েছি ফুচকা খেতে। কেমন? পাখিরালয়ের ফুচকা একদম অন্যরকম, আমাদের ওখানকার থেকে অনেক আলাদা। সাইজগুলো দেখো জাস্ট, তার উপর 10 টাকার 5টা দেয়। ঘড়িতে এখন বাজছে 6:52 আর দেখতে পাচ্ছ ইভিনিং স্ন্যাক্সের জন্য সবাই চলে গেছে নিচে। আর এবার আমরা যাচ্ছি, দেখা যাক সন্ধ্যাতে কি রয়েছে। চা খাওয়া কমপ্লিট করে নিয়ে নিলাম চিকেন পকোড়া, সস দেওয়া রয়েছে, সসে মিশিয়ে নিলাম, সোজা চালান করে দিলাম মুখে। সেই স্বাদ। তোরা দেখবি যদি ব্রজবাসী, তোরা দেখবি যদি ব্রজবাসী, আয় সহাবে আরে বৃন্দাবন, প্রয়াসিতে তুষুব আমরা এলাম দেখাতে। তোমাদের না যদি তোমাদের ভালো লাগে, আমাদের না যদি তোমাদের ভালো লাগে, ওর হাতে হাতে চালু দিয়ে চালিয়ে দিয়ে আদিবাসী নৃত্য দেখা কমপ্লিট করে আর বাইরেটা ঘুরে আমরা চলে এসেছিলাম আমাদের রুমে। আর এখন ঘড়িতে পাচ্ছি 9:30, আমরা যাচ্ছি ডিনার করতে। তো আমাদের মেনুতে কি কি রয়েছে এবং খাবারের স্বাদ কেমন সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো আগে বেরোই, প্রায় 5 মিনিট আগে আমাদেরকে ডেকে গেছে, আমরা রেডি হয়ে এখন যাচ্ছি নিচে খাবার খেতে। ইভিনিং স্ন্যাক্স খেয়েছিলাম এখানে, আর সাঁওতালি নৃত্যটাও এখানেই দেখেছিলাম। আর এখন যাচ্ছি আমরা কিচেনে, যেখানে রাত্রিবেলার খাবারটা সার্ভ করা হচ্ছে। মেনুতে আমাদের রয়েছে ফ্রায়েড রাইস, চিলি চিকেন, সাথে দেওয়া হয়েছে স্যালাড। অ্যাভারেজ ঠিকঠাক। চিলি চিকেনটা বাঙালি স্টাইলে যেমন চিলি চিকেন হয় ঠিক সেরকম, মানে কাইন্ড অফ চিকেন কষা আর কিছুটা চিলি চিকেনের মতো। আর রাইসটার টেস্টটা সুন্দর। তো গাইজ আজকে লিয়ে ইতনা হি, মিলতে হ্যায় কাল। এখন ঘড়িতে বাজছে ডট 6:30 আর সবাই দেখতে পাচ্ছ নিচে বেরিয়ে পড়েছে একদম পিক টাইমে। তো এখন আমরা সব কিছু নিয়ে বেরিয়ে পড়েছি আর ব্যাগ রয়েছে আমাদের রুমেই, কারণ কি আজকেও আমরা এখানে থাকতে চলেছি। তো চলো, আজকে আমরা যেতে চলেছি কিন্তু একদম সুন্দরবনের মেন যে কোর এরিয়া, যেখানে গেলে আজকে বাঘ দেখার চান্সেস 100% রয়েছে, সেই জায়গায়। তো আজকে খুব মানে থ্রিলিং ব্যাপারগুলো হবে, খুব এক্সাইটেড এখন থেকেই। আর এখন ঘড়িতে বাজছে 7:10। তো আমরা আস্তে আস্তে এরকম রাস্তা পেরিয়ে উঠছি লঞ্চে উঠেই সকাল সকাল পেয়ে গেলাম চা। এখন আমরা রয়েছি মাঝ নদীতে আর দেখো চারিদিকে কত লঞ্চ ভেসে বেড়াচ্ছে। তাও এখন যে রূপটা আমরা দেখতে পাচ্ছি, বর্ষাতে তার রূপটা কিন্তু পুরোপুরি আলাদা হবে। আর বর্ষা এলে এক্সট্রা অ্যাডভান্টেজ হচ্ছে তোমরা ভালো ভালো খাবার খেতে পাবে, এটাই যা। বর্ষায় এখানের মেন আকর্ষণ হলো ইলিশ উৎসব, ইলিশ। ঘড়িতে এখন বাজছে 8:15 আর সকালে জলখাবার এসে গেছে। রয়েছে কচুরি আর চানা মটর, আমরা এক প্লেটে নিয়েছি, যাতে আমরা নষ্ট না করি। আচ্ছা, এর সাথে মিষ্টি রয়েছে, সেটা আমাদের পরে দিয়ে যাচ্ছে। এখানে আমরা 15-20 মিনিট পরে যেটা খাড়ি নদীতে যাব সেটা সুধর্ণখালি, যেটা দুই সাইডে কিন্তু তখন গ্রাম থাকবে না, নাইলনের জাল থাকবে না। এখন কিন্তু গ্রাম আছে বলে ঠিক গ্রামের অপোজিট সাইড জঙ্গলের মধ্যে নাইলনের জালটা দেওয়া আছে, যাকে আমরা বলি সাইকোলজিক্যাল বেরিয়ার। টোটাল সুন্দরবনটা 26,000 বর্গ কিলোমিটার, ইনক্লুড বাংলাদেশ। এসে পৌঁছালাম আমরা সুধর্ণখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। সামনে এখানে বনবিবির মন্দির রয়েছে, এখানে মাকে প্রণাম করে কিছু
দক্ষিণা দিয়ে তোমরা একদম ভিতরে প্রবেশ করবে। এখানে কিন্তু প্রত্যেকটা গাছ আর তার নাম লেখা রয়েছে। চারিদিকে গাছের ঠেসমূল আর শ্বাসমূল দেখা যাচ্ছে, প্রচুর এদিকে গাছ রয়েছে। আর এরকম জঙ্গলের মধ্যে দিয়ে আমরা ভিতরে প্রবেশ করছি, যাব একদম ওয়াচ টাওয়ারে। প্রায় নেম প্লেট দেওয়া আছে, বাংলা এবং ইংরেজিতে সবগুলো কিন্তু নেম প্লেট দেওয়া আছে। এটাও সুন্দরী, এটাও সুন্দরী, চলে আসো। এই রয়েছে সুন্দরী গাছ, সুন্দরী গাছের পাশ দিয়ে আমরা যাচ্ছি। এই যে এখানে চলছে লাল কাঁকড়া, প্রচুর এখানে লাল কাঁকড়া রয়েছে। এখানে একটা মানে এখানটা জুড়ে প্রচুর লাল কাঁকড়া রয়েছে, যেগুলো খাওয়ার না কিন্তু। রয়েছি সুবর্ণখালী ওয়াচ টাওয়ারের ওপরে। এখানে কিন্তু গাছের ঠেসমূল শ্বাসমূল স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর এদিকে নদীর খাড়িগুলো দেখতে পাচ্ছ, এখন জল নেই। আর এই রয়েছে মিষ্টি জলের জায়গা, যেখানে বন্য জীবজন্তুরা কখনো কখনো মিষ্টি জল খেতে আসে, সেই সময় কিন্তু তাদেরকে দেখা যেতে পারে। এই রাস্তা দিয়ে আমরা এলাম, আর ওইখানে আমাদের বোট অপেক্ষা করছে। এই রয়েছে 360 ডিগ্রি ভিউ। তো চলো এখান থেকে আবারও আমরা আমাদের বোটে ফিরে যাই। সুবর্ণখালী দেখে আমরা চলে এলাম আমাদের বোটের সামনে। बांग्लादेश के लिए 3 भागे 2 भाग बांग्लादेश और 2/3 बांग्लादेश, 1/3 इंडियन पार्ट ऑफ द सुंदरबन, 1 भाग भारतीय सुंदरबन, 9630 वर्ग किलोमीटर बैलेंस किंतु बांग्लादेश। तो टोटल सुंदरबन যেটাকে বাউন্ডারি এরিয়া, ইস্ট সাইড রায়মঙ্গল রিভার ডিভাইডেড দ্য বাংলাদেশ সুন্দরবন ইন্ডিয়ান সুন্দরবন, যেটা বাংলাদেশ আর ইন্ডিয়াকে অর্ধেকটা ইন্ডিয়া অর্ধেকটা বাংলাদেশ ভাগ করেছে। আমরা আজকে যেদিকে যাচ্ছি সাউথ ওয়েস্টার্ন পার্ট, সাউথ সাইডে বে অফ বেঙ্গল আর ওয়েস্ট সাইডে কিন্তু হুগলি নদী, টোটাল সুন্দরবনের বাউন্ডারি এরিয়া। একসাথে দুটো দ্বীপ টোটাল সুন্দরবন, 54টা দ্বীপ অলরেডি মানুষের বসবাস হয়ে গেছে, যেটাকে আমরা হেবিচুয়েটেড এরিয়া বলি। 48টা দ্বীপ, জঙ্গল, 4264 বর্গ কিলোমিটার। এখন আমরা ঢুকতে চলেছি সব থেকে ছোট খাড়িতে, ঠিক এখান দিয়ে তখন আমরা যাচ্ছিলাম। এবার আমরা চেয়ার ছেড়ে উঠে পড়েছি এক্সাইটমেন্টে। এই যে বনবিবি ভাড়ানি, এই খাড়িতে এখন আমরা প্রবেশ করছি। বৃহত্তম ম্যানগ্রোভে জঙ্গল। এখানে ম্যানগ্রোভ কি 84 প্রজাতির গাছপালা লবণ জলকে সার্ভাইভ করছে, মানিয়ে নিচ্ছে, একে আমরা ম্যানগ্রোভ বলি। ঘড়িতে বাজছে এখন 10:53, আর এরকম ভিউ দেখতে দেখতে চলে এলো এরকম আমোদি মাছের ফ্রাই। ওপরে সুন্দর মশলা দেওয়া রয়েছে, কোটিংটাও একদমই পাতলা, এক কথায় দুর্দান্ত। মানে কালকেও চিংড়ি মাছের ফ্রাই খেয়েছি আর আজকে খাচ্ছি আমোদি মাছের ফ্রাই, দুটো দুর্দান্ত। তো টোটাল সুন্দরবনে অনলি 102খানা বাঘ আছে। টোটাল সুন্দরবনে অ্যাপ্রক্স 4264 বর্গ কিলোমিটারে 102খানা বাঘ আছে টোটাল সুন্দরবনে, ইন্ডিয়ান পার্ট অফ দ্য সুন্দরবন। এখন আমরা এসে গেছি মোহনার সামনে, আর ঠিক এখান থেকে 10 মিনিট লাগবে। আমরা যাব দোবাকি। আমাদের গাইড জানালেন সোজা গেলে 30 থেকে 35 কিলোমিটার দূরে কিন্তু বাম সাইডে রয়েছে বঙ্গোপসাগর। মানে আমরা একদম বে অফ বেঙ্গলের খুবই কাছে রয়েছি বলা চলে। এসে পৌঁছালাম দোবাকিতে, আর চারিদিকে দেখো বোটের পর বোট আসতে চলেছে।
সামনে এরকমভাবে হেঁটে চলেছি আর এদিকে রয়েছে গাছগুলো, আর যেগুলো ঠেসমূল আর শ্বাসমূল রয়েছে, শ্বাসমূল বেশি করে দেখা যাচ্ছে। এরকম পুরোটা ঘেরা রয়েছে। এখানে একটা বনদেবীর মন্দির টাইপের রয়েছে, বাঘ দেবতা ও মা বনবিবি। উঠতে চলেছি এখন আমরা দোবাকির ওয়াচ টাওয়ারে। এই যে রয়েছে ওয়াচ টাওয়ার, আর সামনে দিয়ে কিন্তু আরেকটু যাওয়া যায়। তো আগে ওয়াচ টাওয়ারে উঠবো, দেখবো যে ওয়াচ টাওয়ার থেকে কি দেখা যাচ্ছে, তারপর যাব সামনের দিকে। এরকম চারিদিকে গাছ রয়েছে, এরকম এতটা হাইটের নেট দিয়ে ঘেরা। ওটাই যেখানটা দেখাচ্ছে। এই যে রয়েছে হরিণটা, গাছের পাতা খেতে ব্যস্ত রয়েছে নিজের আনন্দে। অনেকটাই কিন্তু রাস্তা যেখানে তোমরা পুরোটা ঘুরতে পারবে, সুন্দরবনকে একদম কাছ থেকে দেখতে পারবে। এখানে আমরা মনে হচ্ছে খাঁচার মধ্যে রয়েছি, আর বন্য জীবজন্তু যেন মনে হচ্ছে বাইরে ছাড়া রয়েছে। জাস্ট এখানটা দেখো কতটা সুন্দর লাগছে। এবার যাব আমরা সামনের ওই ওয়াচ টাওয়ারটায়। ওয়াচ টাওয়ার থেকে এখানকার ভিউ কেমন রয়েছে সেটাও এবার তোমাদেরকে দেখাবো। এই রাস্তাটা দিয়ে আমরা গিয়েছিলাম, আমাদের গাইড জানালেন যে এখান দিয়ে এক্সিট, মানে মেইন দেখার জিনিস এদিকেই রয়েছে, আর এখান দিয়ে এন্ট্রি ছিল যেটা বন্ধ করে দেওয়া হয়েছে। এখন একটাই গেট যেখান দিয়ে এন্ট্রি এবং এখান দিয়ে এক্সিট। উঠে পড়েছি ওয়াচ টাওয়ারে। ঘড়িতে বাজছে 1:10 আর আমরা দোবাকি ক্যাম্প থেকে বেরিয়ে পড়লাম। আবার ওই জলপথে যাত্রা শুরু হলো আমাদের। দ্বিতীয় দিনের দুপুরের খাবার খেতে আমরা বসে গেছি, আর মেনুতে এখানে প্রথমেই আছে ভাত, লেবু, লঙ্কা, তার সাথে বেগুন ভাজা রয়েছে। এখানে রয়েছে ডাল, পটল আলুর তরকারি, ভাপা ইলিশ, কাতলা মাছের কালিয়া রয়েছে, আর এদিকে রয়েছে চাটনি। ভাপা ইলিশ কোনো কথা হবে না, সেই হচ্ছে সেই। আর সাইজটা তোমাদেরকে দেখাই, এই রয়েছে ইলিশ মাছের সাইজ। এসে পৌঁছালাম আমরা ঘাটে, আর সময় এখন 4:43। তো আজকে দ্বিতীয় দিনের লঞ্চের জার্নি এখানেই শেষ হলো। এখন যাব আমরা আমাদের রুমে, ফ্রেশ হয়ে সন্ধ্যাবেলা কি কি করছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো একদম সন্ধ্যাবেলা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। বিকালে রুমে ফিরে আমরা একদম ফ্রেশ হয়ে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘড়িতে অলরেডি বেজে গেছে 7টা। আমাদেরকে এই মাত্র নক করে যাওয়া হলো, আমাদেরকে বললো যে সন্ধ্যাবেলার স্ন্যাক্স রেডি হয়ে গেছে। তো চলো বাইরে গিয়ে দেখি স্ন্যাক্সে কি রয়েছে। ইভিনিং স্ন্যাক্সে রয়েছে চাউমিন আর এগ চাউমিন এটা, আর পাশে এখানে দেখতে পাচ্ছ সস দিয়েছে। সিম্পল কিন্তু সুন্দর। চাউমিন খাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি একটু মার্কেটে ঘুরতে, যেটা তোমাদেরকে কালকেই বললাম যে এদিকে অজস্র দোকান রয়েছে। কালকে আমরা এই দোকান থেকে জেরক্স করিয়েছিলাম। সামনে প্রচুর দোকান দেখতে পাচ্ছি, তোমাদের যা কেনাকাটার থাকবে এখান থেকে কিন্তু কিনে নিতে পারবে। এখানে দেখতে পাচ্ছি এরকম টোট ব্যাগ রয়েছে, যেখানে সুন্দরবনের বাঘের ছবি আঁকা রয়েছে, কুমির রয়েছে, এদিকে পেনদানি, বক্স, এরকম অনেক কিছু রয়েছে। সামনে টুপি রয়েছে, ব্যাগ রয়েছে, মানে এখান থেকে এলে কিছু না কিছু তোমরা কিনে নিয়ে যেতে পারবে সুন্দরবনের স্মৃতি হিসাবে। এখন ঘড়িতে বাজছে 10টা, আর নিচে প্রায় সবার খাওয়া হয়ে গেছে। ফার্স্টেই আমাদেরকে দিয়ে গেছে ভাত, ডাল, তার সাথে এরকম আলু ভাজা, যেটা আমার অল টাইম ফেভারিট। এরপরে রয়েছে সস টপার, মাটন কষা, আর যারা মাটন কষা খাবে না তাদের জন্য এখানে ডিমের অপশন রয়েছে।
দারুণ। দুদিন ধরে খাবার খাচ্ছি, প্রত্যেকটা খাবার অসাধারণ, আলাদা করে আর কী বা বলবো, সেই লেভেলের। চলো এবার মাটন কষাটা টেস্ট করে দেখি। এরকম গ্রেভি রয়েছে, মাটন কষা এক ঘর হয়েছে। আর দেখো মাংসটা কতটা সফট। এখানকার খাবার দাবার কেমন? অনেক সুন্দর খাবার। আর এখানকার ব্যবহার কেমন দাদাদের? তো শান্তি ট্রাভেলসের সাথে যদি আরো আসার সুযোগ হয় তোমরা কি আসবে? হ্যাঁ, সবাইকে বলবো এখানে আসো, খুব সুন্দর পরিষেবা দেয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রুমে। আর রান্নার স্বাদ তো বললামই, মাটন কষাটা সত্যিই দুর্দান্ত ছিল। মানে এক কথায় বলতে গেলে এরকম মাটন কষা আমি খুব কম জায়গাতেই খেয়েছি। আর এখন ঘড়িতে অলরেডি 10:30 বেজে গেছে। এবার আমরা শুতে যাব, আর কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রম সুন্দরবন। আজ আমাদের সুন্দরবনের ডে 3, অর্থাৎ শেষ দিন। তো আমরা রেডি হয়ে নিয়েছি আর ব্যাগপত্র যে যার গুছিয়ে নিয়েছি। এবার আমাদের রুমকে টাটা বলার পালা। তো এখান থেকে আমরা ডিরেক্ট যাব আমাদের লঞ্চে, আর সবাই অলরেডি নিচে নেমে গেছে। তো চলো আমরাও যাই। ঘড়িতে বাজছে ডট 9টা, আর আমাদের লঞ্চ ছেড়ে বেরিয়ে গেল পাখিরালয় থেকে। আজকে লঞ্চে আমরা সকালের জলখাবারটা এখানে সারবো, আর লাঞ্চ করবো, দেন এখান থেকে চলে যাব আমরা সোনাখালি। আজকে আমাদের ব্রেকফাস্টে কি কি আছে? নান আছে, ডাল কষা আছে, আর ডিম সিদ্ধ। আমি প্রথমবার ডাল কষা নামটা শুনলাম, কিন্তু খেতে অসাধারণ। এখানে খাবার দাবার নিয়ে মানে কোনো কথা হবে না, আর সার্ভিসও কিন্তু খুব ভালো। এখন আমি চলে এসেছি ওনাদের কিচেনে। ভিতরে চলছে রান্না, আর এখানে রয়েছে ইঞ্জিন। এখানে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন করে সবজি কাটা রয়েছে। এখানে মাছ ভাজা চলছে। এই দুদিন ধরে তুমি রান্না করেছো? তো দেখতেই পাচ্ছ একদম যত্ন নিয়ে রান্না করছে, তাই রান্নাঘরে বেশিক্ষণ থাকবো না, ডিস্টার্ব করবো না, জাস্ট তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। আর এই বাইরে রয়েছে রেস্টিং রুম। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা চলে এসেছি আজকে তৃতীয় দিনের আমাদের প্রথম স্পট লোকনাথ মন্দিরে। লোকাল সবজি যেগুলো সেগুলো এখানে বিক্রি হচ্ছে নিচে। এই যে নারকেল, হলুদ, বড়ি, কলা, এখানে তেঁতুল, লঙ্কা। এসে পৌঁছালাম লোকনাথ মন্দিরের সামনে। কি সুন্দর রে! এই রয়েছে লোকনাথ মন্দির। আর এই যে মাটির মানে দুটো রুম দেখছো, এগুলো হলো স্কুল। এখানে বাচ্চারা পড়তে আসে, মানে বাচ্চাদের স্কুল। আর এই সামনে রয়েছে লোকনাথ মন্দির। তো চলো মন্দিরের সামনে যাই। এখানে দেখতে পাচ্ছি কিছু বসার জায়গা। এখানে একটা প্রণামী বক্স রয়েছে, তোমরা কিছু প্রণামী দিয়ে বাবা লোকনাথকে প্রণাম করে সামনে দেওয়া হচ্ছে প্রসাদ। প্রসাদ খেয়ে সোজা চলে যেতে পারবে আবার যে যার লঞ্চে। এখানে দেখতে পাচ্ছ প্রসাদ দেওয়া হচ্ছে। কেমন দাম রয়েছে বোতলগুলোর? এটা 120 টাকা পড়বে। এগুলো কি সুন্দরবনের প্রপার মধু? এই ছোট বোতলগুলোর দাম বলছে 120 করে। তোমরা যারা লোকনাথ মন্দিরে আসবে, একদম ওই সামনে রয়েছে মন্দির, এখান থেকে মধু, এখানে চাল সব কিছু রয়েছে, কিনে নিয়ে যেতে পারবে। এখানে বড়ি বিক্রি হচ্ছে, আচার রয়েছে। আর এগুলো কি হাঁসের ডিম? হাঁসের ডিম, মুরগির ডিম সবই বিক্রি হচ্ছে। প্লাস এখানে ডাব তো সবাই খাচ্ছে, আর ডাবের শাঁসও রয়েছে যেটা দেখলাম। এখন আমরা চলে এসেছি ডাব খেতে। এটা শাঁস রয়েছে?
শ্বাস দরকার না। না একটুখানি শ্বাস খাবো। লোকনাথ মন্দির দেখা কমপ্লিট করে চলে এসেছি আমরা বোটে, আর তারপরেই পেয়ে গেছি এখন হাতে গরম গরম চা। আপনি যে 2 রাত 3 দিনে শান্তি ট্রাভেলসের সাথে ঘুরলেন, আপনার কেমন লাগলো? খাওয়া দাওয়া কেমন ছিল? আবার যদি শান্তি ট্রাভেলসের সাথে আসার সুযোগ হয় আসবেন কি? ভালো লেগেছে? এখন ঘড়িতে বাজছে 12:30 আর লাঞ্চের টাইম হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছে আর লঞ্চ আমাদের একটা জায়গায় দাঁড়িয়েছে, সবাই খেতে ব্যস্ত, তাই আমরা একটু নামছি এখানে, এখানকার গ্রাম্য ভিউটা একটু ঘুরে দেখব। বাকিরাও আসছে, কিছুজন খেতে বসেছে আর যারা খাচ্ছে না তারা এখন আসছে আমাদের সাথে সাথে। একটা সুন্দর গ্রাম, সজনেতলা। আচ্ছা, এই গ্রামের নাম রয়েছে সজনেতলা। আস্তে আস্তে এগোলে চারিদিকে এরকম গ্রামের বাড়িগুলো রয়েছে। তৃতীয় দিনের দুপুরের মেনুতে কী কী রয়েছে সেগুলো তোমাদের জানাই। এখানে রয়েছে ভাত, এর মধ্যেই দেওয়া আছে ডাল, এটা একটা মিক্সড সবজি, এখানে রয়েছে আলু ভাজা, এখানে ডিমের কারি, এখানে রুই মাছের কালিয়া, আর এই রয়েছে মশলা কাঁকড়া। হ্যাঁ, চাটনি পাঁপড়টা আছে, ওটা আসছে। দারুণ হয়েছে। আর নতুন করে কি বলবো, 3 দিন ধরে তো একই কথা বলছি। লোক ভাববে বাড়িতে বলছে, কিন্তু একদমই না, রান্না বান্না অসাধারণ। খাবারের এত রকম ভ্যারাইটি থাকলে কোনটা ছেড়ে কোনটা খাবো সত্যিই ভাবতে হচ্ছে একবার। এখনো অবধি মাছ কাঁকড়া পড়ে রয়েছে, ডিমের সবে অর্ধেকটা শেষ করতে পেরেছি। তো এবার আমি একটু কাঁকড়াটা খেয়ে দেখবো। সুন্দরবনের কাঁকড়া ছাড়া যায়? কাঁকড়ার ঝাল, ওহো মারাত্মক সুন্দর। এই 2 রাত 3 দিন আমাদেরকে যে অক্লান্ত পরিশ্রম করে সার্ভিস দিয়েছে সেই সমস্ত দাদাদেরকে পেয়ে গেছি। মানে এনাদের ব্যবহার, আতিথেয়তা আমাদেরকে মুগ্ধ করেছে। তো ধন্যবাদ, আবারও চেষ্টা করব শান্তি ট্রাভেলসের সাথে ট্যুর করার। আর দাদা একবার নাম্বারটা বলে দাও। 81 67 44 78 25। আর আরেকটা নাম্বার আছে, ওই নাম্বারটা বলে দিচ্ছি, 9734 844 184। এই ইলিশ উৎসবে কবে থেকে শুরু হচ্ছে? ইলিশ উৎসবে আমাদের জুন মাস থেকে শুরু হচ্ছে। আর নরমাল যে প্যাকেজগুলো হয়ে থাকে ওটা কি গোটা বছর হয়ে থাকে? হ্যাঁ হ্যাঁ, আমাদের 365 দিন সুন্দরবন চলছে। আর এখন যে প্রাইসটা আমরা রেখেছি, এখন 2500 টাকা মাত্র আমরা প্যাকেজটা রেখেছি। আর ইলিশ উৎসবে আমাদের জুন মাস থেকে শুরু হচ্ছে। জুন মাসের আমাদের ইলিশ উৎসবের যে প্যাকেজটা আছে ওর প্রাইসটা রাখছি আমরা 2799 টাকা, আমরা মাত্র প্রাইস রেখেছি। আপনার চ্যানেল থেকে যদি আসে তাহলে ডিসকাউন্ট আমরা আরও করে দেবো। সিঙ্গেল কি কেউ আসতে পারে? হ্যাঁ অবশ্যই, সিঙ্গেল আসলে আমরা ব্যবস্থা করে দেবে। করে দেবো। তো এটা আমি দেখেছি অনেক জায়গায় 2জন 3জন আসতে পারে, তো সিঙ্গেল এখানে তোমরা আসতে পারবে শান্তি ট্রাভেলসের সাথে। তো অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।